কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বিচার বহির্ভূত হত্যার এমন ঘটনা দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে বিএনপি। ওই ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামকে গত বৃহস্পতিবার যৌথ বাহিনী তুলে নিয়ে যায়। পরদিন দুপুরে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন মৃতের পরিবার ও এলাকাবাসী। উদ্ভূত পরিস্থিতিতে আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার তদন্তে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকেও প্রত্যাহার করা হয়েছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বিবৃতিতে উল্লেখ করা হয়। এমন মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিবৃতিতে এই নির্দেশনার কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। যুবদল নেতাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন নিপীড়ন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী তারপর সকালে মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিএনপির পক্ষ থেকে একই সঙ্গে বিবৃতি দিয়ে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমর্থিত অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক। এমন হত্যার ঘটনায় দেশবাসী হতবাক হয়েছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।